ওয়েলকাম। তো আমরা আলোচনা করব কোড প্রসেসের লেটেস্ট রাউন্ডের বি নাম্বার প্রবলেমের সলিউশনটা। সো কি বলছে, এ শেডিং অপারেশন অন অ্যান অ্যারে এ অফ সাইজ এম is defined follows. Choose an index to I 2 less than equal I less than equal m minus 1 such that a of I greater than আগের index I minus a of I minus 1, a of I greater than a of I plus 1. Remove a of I from the array. Define the score of permutation. Define the score of permutation P as the maximum number of times that you can perform the shading operation. এই যে কথার কথা যে আমাদের এখানে এই যে 6, এখন 6 আমরা যদি এটা নেই তাহলে কি 2 3 6 4 5 1। এখন আমি যদি এই ইন্ডেক্সটা নেই, ইন্ডেক্সটা নিলে এখন দুই সাইডে ছোট আছে তাই না, তাহলে আমি এটা বাদ দিলাম, তাহলে কত 2 3 4 5 1। অপারেশন চলছে কয়বার? অপারেশনটা চলছে এই যে একবার চললো। তারপরে আমি এবার দেখি যে দুই সাইডে ছোট আছে এরকম, এই আরেকটাই যে 5 এইখানে আছে, তাহলে এখানে 2 3 4 1, এইখানে 2 আরেকবার হলো, তারপরে এবার 4 আছে, তাহলে 2 3 1, তারপরে আরেকবার আছে, এবার এই 3 জন্য তাহলে 2 1, এই 4বার। তাহলে আমরা আমাদের এই যে এখানে বলছে এইভাবে 4টা অপারেশন করা যাবে, এটা দেখা দিচ্ছে 2 এভাবে, ঠিক আছে 4টা অপারেশন। এখন আমাদের একটা পারমুটেশন বের করতে হবে যেটা দিয়ে ম্যাক্সিমাম সংখ্যক অপারেশন করা যায়। এটা 1 থেকে n এর মধ্যে আমার একটা পারমুটেশন যেটা ম্যাক্সিমাম সংখ্যক বার করা যায়। তো আমরা কিভাবে পারমুটেশনটা বের করতে পারি সেটাই আমরা এখন দেখব। এখন আমরা কথার কথা আমরা যদি তাহলে কি আমাদের কি সাপোজ আমরা 6 7 নেই, এটার মাল্টিপল অ্যান্সার হতে পারে এই এইটা। এই প্রবলেমের ক্ষেত্রে অনেক টাইপের অনেক অ্যান্সার হতে পারে, যে কোনো একটাই গ্রহণযোগ্য। সো আমরা দেখি এবার কিভাবে আমরা পারমুটেশনটা করতে পারি। আমরা কি করবো, আমরা মাঝখানটাকে বড় নেওয়ার চেষ্টা করবো তাই না। তাহলে আমাদের কিন্তু আমরা যদি 7 নেই তাহলে এই যে আমি 7 রাখলাম, তো 7-এর দুই পাশে কি, এক পাশে হবে 6, এক পাশে হবে 5, এরকম যাবে। এখন আমি পারমুটেশনটা দেখাই, আমি পারমুটেশনটা জাস্ট এইভাবে করবো। আমি প্রথমে 2 করে বাড়াবো, আমি 1 থেকে আমি n ইকুয়াল টু নিলাম 7, আমি 1 নিলাম, 3 নিলাম, আমি 5 নিলাম, 7 নিলাম। এরপর আমি এবার বাকিগুলো প্রিন্ট করাবো 2 করে, এদিকে 2 করে বাড়লো আর এদিকে 2 করে কমবে। এবার এই যে সবচেয়ে বড় যেটা না, এটাকে তো আমি মাঝখানে এটা মাঝখানে আছে তাই না, তো এটাকে আমি বাদ দিলাম, তাহলে কি আসলো 1 3 5 6 4 2। এবার সবচেয়ে বড় 6, তাহলে 1 3 5 6 4। এবার আছে সবচেয়ে বড় 6, তো 6কে বাদ দিলাম, তাহলে 1 3 5 4 2। এবার সবচেয়ে বড় 5 তাই না, তাহলে 5 বাদ দিলাম, 1 3 4 2। এবার সবচেয়ে বড় 4। এভাবে করতে করতে লাস্টে আমার আসবে 1 আর 2। এবার 5টা অপারেশন। আর এটার ক্ষেত্রে এটাই ম্যাক্সিমাম। আর আমি যদি 6-এর ক্ষেত্রেই যেটা এক্সাম্পলে দেওয়া 6, এটা আমি এই 6 পারমুটেশন এভাবে করি। 6 পারমুটেশনটা যদি আমি নিজের মতোই করি, যে আমি প্রথমে এভাবে গেলাম 1 3 5 6 4 2। তাহলে আমি এই 6 বাদ দিলাম, বড় সবচেয়ে বড় আছে 1 3 5 4 2। এই একটাই বলো প্রথম পারমুটেশন। তারপরে 1 3 5 বাদ 4
2 এলো দ্বিতীয় পারমুটেশন। এইভাবে এবার 4 বাদ যাবে, এবার 3 বাদ একবার 3 বাদ যাবে, শেষে থাকবে 1 আর 2, আর আমার টোটাল পারমুটেশন হবে 4টা, যেটা এখানেও ওই যেটা আমাদের এইখানে দেয়া আছে যে এই যে 4টা ভ্যালু। সো আমাদের অ্যাপ্রোচটা হলো যে আমরা প্রথমে 1 থেকে শুরু করব, 2 করে ইনক্রিমেন্ট করব n পর্যন্ত, যা যদি জোড় হয়, যদি জোড় ইফ n ইভেন, তবে কি আমি কন্ডিশনটা i 1 থেকে শুরু করে আমি লেস দেন ইকুয়াল n দিলাম, তাহলে কি আসতেছে আমার 1 3 5। এইখানে যে আমার প্রথম লুপটা শেষ হয়ে গেল। এবার আমি n ইভেন আছে তাই না, এবার আমি চেক করব যে n ইভেন কিনা। আমি ডাইরেক্ট কোডের দিকেই যাই, আমি কোডেই দেখাচ্ছি, নিলাম। এবার আমি এটা প্রথমে হলো বেজোড় গুলো সব ক্রমবর্ধমান আকারে প্রিন্ট করলাম, আমার মাঝখানেরটাকে নিতে, সবচেয়ে বড়টাকে মাঝখানে নিতে হবে। তারপর আমি চেক করলাম n ইভেন কিনা। যদি n ইভেন হয় তাহলে কি, তাহলে এবার আমার n ইভেন না হয়, আমি এখানে চেক করছি n ইভেন কিনা, ঠিক আছে, ইভেন ওড কিনা। এখন এখানে যদি n ওড হয় তাহলে কি, এই যে আমার আমি n ইকুয়াল টু 7 নিলাম, তাহলে আমি এই যে 7 পর্যন্ত প্রিন্ট করলাম, এরপর কি আমার কমে আসা লাগবে না? তারপর এবার 6 প্রিন্ট হবে, এরপর আমার 4 প্রিন্ট হবে, 2 প্রিন্ট হবে, তাহলে এইখানে 7 পর্যন্ত প্রিন্ট হবে, এইটুক পোর্শনে এইটুক প্রিন্ট হবে, এইটুক পোর্শন এই কোডের মাধ্যমে প্রিন্ট হবে। এবার কি আমার তাহলে এবার ছোটোর দিকে যাবে, তাহলে এটা আমি চেক করলাম, যদি ওয়ার্ড হয় তাহলে অবশ্যই এনে মানে 1 কমায় দিতে হবে, তাহলে 6 এখান থেকে শুরু হবে। এরপর আমি এখানে 2 করে করে কমাইলাম, 2 পর্যন্ত গেলাম, আর একটু প্রিন্ট করলাম। আর এন আর যদি কথার কথা এন যদি ইভেন হতো তাহলে কি হতো আমার, সাপোজ এন ইকুয়ালস 6, তাহলে কিভাবে হতো 1 3 5। এই পর্যন্ত আমার এখানে তাহলে আমার 5 পর্যন্ত প্রিন্ট হলো, এন এর মান কত 6, এখানে 5 পর্যন্ত হয়ে গেছে। এবার আমি কি 6 এর থেকে শুরু করব, তাহলে এখানে 6 4 2, এটা ইনক্রিজিং অর্ডার আছে, এটা ডিক্রিজিং অর্ডার আছে, 2 করে করে যোগ আসছে। সো এটাই ছিল সলিউশন, ওর লিংক দেওয়া থাকবে। থ্যাংক ইউ, গুড বাই।